বর্ধমানে এখন নতুন আতঙ্কের নাম সিঙ্গারা। মনে হতেই পারে বাঙালির বিকেলের প্রিয় এই স্ন্যাক্স কি করে আতঙ্ক হতে পারে। এখন বর্ধমানের মানুষ বলছেন সিঙ্গারা ভাজবেন, আগে জীবন বীমা করে নি। কারণ একেবারে সাধারণ বিকেলের জলখাবার মুহূর্তের মধ্যে বদলে গেল ফুল অন অ্যাকশন সিনেমায়। কড়াইতে সিঙ্গারা পড়তেই এমন বিস্ফোরণ যে আশেপাশের লোকজন প্রথমে ভাবলো বোধহয় নতুন রকেট উৎক্ষেপণ হয়েছে। ঘটনাস্থল বর্ধমান শহরের বিজয়রাম ঘটিংগড় এলাকা, যে এলাকা এখন পরিচিত সিঙ্গারা ব্লাস্ট জোন নামে। ঘটনার দিন দুপুরে বাড়ির রান্নাঘরে চলছিল সিঙ্গারা ভাজার কাজ। কারণ বাঙালির কাছে সিঙ্গারা শুধু খাবার নয়, এটা একটা আবেগ। বৃষ্টি হলে সিঙ্গারা, অফিসে বকা খেলে সিঙ্গারা, সেলিব্রেশনে সিঙ্গারা, ক্রিকেটে হারলে সিঙ্গারা, জিতলেও সিঙ্গারা। তাই বাড়ির সবাই খুব মন দিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন আলুর পুর তৈরি করে, লেচি বেলে, তেল গরম করে সিঙ্গারা ভাজার। কিন্তু কেউ ভাবেননি সিঙ্গারার সঙ্গে পুরো বাড়িটাই প্রায় উড়ে যাবে। পরিবারের দাবি, সিঙ্গারা ভাজার সময় আচমকা গ্যাসে আগুন ধরে যায়। প্রথমে বিষয়টা সামান্য মনে করেন তারা, তবে এরপরে ঘটে যায় বিস্ফোরণ। প্রথমে একটা আওয়াজ, তারপরে বিস্ফোরণ। আগুন থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও দেখা যায় আগুন আরো বেড়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা। পরিস্থিতি বেগতিক দেখে ঘর থেকে বেরিয়ে এসে প্রাণ বাঁচান 4 জন সদস্য। এই ঘটনার পরে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছন দমকল আধিকারিকেরা। সিঙ্গারা বিক্রেতা গোবর্ধন বড়াল, তিনি কি বলছেন শুনবো। ঘটনা বলতে আমি হকারি করে খাই, গরিব মানুষ, ভাড়া করে বাস করি। তা 2টোর সময় আমার বউ আমাকে ফোন করলো যে মালটা ভাজবো, গ্যাসটা ধরাচ্ছি। আমাকে ধরানোর পর আমাকে জাস্ট ফোন করলো। তারপরে যখন আমি ঘুরিয়ে ফোন করছি, আমার বউ আমার ফোন তুলে না। তারপরে খানিকক্ষণ পর, আধ ঘন্টা পর ঘুরিয়ে রিপিট করে বলছে আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরে সব শেষ হয়ে গেল। সমস্ত কিছু যা ছিল সব শেষ, কোনো কিছুই নাই, সব ধুলো সাফ হয়ে গেল। খালি যা ছিল সবই শেষ, যেটুকু খালি মানুষজনই বেঁচেছে। আমার কিভাবে হলো, ওই বলছে গ্যাসটা লিক হয়ে গিয়েছিল। ওই গ্যাস ধরেছে, তখন ওই চাঁচের দেয়াল ছিল, চাঁচটা ধরে গেছে। ওই চাঁচ থেকে ধরেই সব গোটা ঘর বাস্ট ধরে গেছে। সিলিন্ডারটা পুরো বাস্ট হয়ে গেছে। পুরো অংশ কিছুই নাই, কিছুই তো নাই, সব দেখতে পাচ্ছেন সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, সব শেষ। হকারি করে খাই। বাড়িতে আহত বলতে জানি না ঠিক, আমি এখনো দেখিনি কাউকে। হয়তো বয়স্ক মানুষ একজন আছে, ওর একটু চোটচাট হয়তো লেগেছে, বেরিয়ে এসছে। ও ভয়ে সব বেরিয়ে চলে এসেছে, মানে লিভাবার চেষ্টা করেছে, তারপরে যখন যে আটকাতে পারেনি তখন বেরিয়ে চলে এসেছে। তারপরেই বাস্ট হয়। ভর্তি সিলিন্ডার ছিল। 22 তারিখে সিলিন্ডারটা তোলা হয়েছিল, একটা খালি একটা ভর্তি ছিল। আমি হকারি করে খাই, সিঙ্গারার ব্যবসা করি, ঠিক আছে। খুব গরিব মানুষ, ঘর দোর এমনি আমার নাই, ভাড়া ঘরে বাস করি। এটা ভাড়া ঘরের মধ্যে এই কাণ্ডটা ঘটে গেল। যাই তো আমাদের ফ্যামিলি আমার সেফ বেঁচে গেছে, কাউরি কিছু ক্ষতি হয় নাই, বুদ্ধি করে সব বেরিয়ে গেছে। আর এক সিঙ্গারা বিক্রেতা শান্তনা বড়াল, তিনি কি বলছেন শুনবো। সিঙ্গারাতে ছেড়েছিলাম গ্যাসটা জ্বালিয়ে, মানে পাইপে লিক করেছে নাকি বুঝতে পারিনি, তো বারান্দায় বসেছিলাম। দিয়ে মানে তখন দেখছি আগুন ধরে গেছে লজেলে ফাজেলে। দিয়ে তখন চাপা দিচ্ছি চটের বস্তা দিয়ে, আগুন বেরিয়ে বেরিয়ে চলে আসছে। ভয়ে মেয়ে ছেলে লজের বন্ধ করতে পারেনি, বেরিয়ে এসেছি তখন বাস্ট হয়ে গেছে। মানে বুকে পিঠে আঘাত লেগেছে। আপনাকে লেগেছে মনে হচ্ছে হ্যাঁ। জিনিসপত্র বুঝতে পারিনি, আমরা তো বারান্দাতে ছিলাম। হ্যাঁ, সব পুড়ে গেছে। ঘরে কাপড় জামা বাসপত্র ভাত পাত সব পুরো একাকার হয়ে গেছে। ঘরটা উড়ে গেছে, ঘর সব পুড়ে গেছে। সিঙ্গারা তেলে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে মুড়ছি এই বারান্দায় সিঙ্গারা এক খোলা ছিল, মুড়বো বলে আনতে গেছি, তখন দেখছি আগুন জ্বলছে দমদম করে। একটা খালি আর একটা ভর্তি। হ্যাঁ ঠিক আছে। বড় গ্যাস। হুম।
কে কে ছিলেন তখন ঘরে? আমি আর ঠাকুমা শাশুড়ি। বাচ্চা। আমার বড় ছেলেটা ছিল, থাকলো যেত। আমার শাশুড়িটা আতঙ্ক হয়ে গেছে ভয়। আর এক স্থানীয় বাসিন্দা মিঠুন মণ্ডল, তিনি কি বলছেন শুনবো। ব্লাস্ট হয়, তো তার ফলে ওরা মানে চপ বেগনি বা সিঙ্গাড়া এরকম ওদের ব্যবসা আছে, ব্যবসাটা ফলে ওরা করে। তো সেক্ষেত্রে ওরা ভাসতে ভাসতে সেই অবস্থাতে আগুন ধরে যায়। আগুন ধরা কারণেই ও সেই অবস্থায় ওরা বেরিয়ে চলে আসে বাড়ি থেকে। তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ওরা ওখান থেকে আহত মধ্যে ঘর সহ ওখানে একটা অংশ বাড়ির পুরো উড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, আওয়াজ শুনে পুরো ওটা পাবলিক প্লেস সব বেরিয়ে এসেছিলো। আর এরা আওয়াজের আগেই বেরিয়ে এসেছিলো, যখন আগুনটা ধরেছিল তখন তার আগেই ওরা বেরিয়ে চলে এসেছিলো। হ্যাঁ, তারপরেই ব্লাস্ট হয়। হ্যাঁ, বাড়ির একটা অংশ ফুল উড়ে যায়, মানে ওইদিকে যত বাড়ির যে কোনো সামানপত্র ছিল সব কটাই উড়ে যায়। তারপরে কানলে ওরা আমরা যখন জানাই আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে থানাকে খবর দিই। ও ফায়ার ব্রিগেড আর থানা সঙ্গে সঙ্গে এসে ওরা প্রশাসন দেখছে যে কীভাবে কী না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখব। বর্ধমানের বিজয়রামের ঘটিংগড় এলাকা, এখানে কিন্তু শান্ত দুপুর হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে। এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং তারা দেখেন যে এলাকারই একটি বাড়িতে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বাড়িতে আগুন ধরে গেছে। রীতিমতো ধোঁয়ায় উঠছে এবং আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। তারা জানতে পারেন যে সেই গাড়িতে কিন্তু গ্যাস বিস্ফোরণ হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানা যায় যে ওই বাড়িতেই ভাড়া থাকেন গোবর্ধন বড়াল তার পরিবারকে নিয়ে। এই গোবর্ধন বড়াল পেশাতে হচ্ছেন হকার, চপ সিঙ্গাড়া এইগুলো ফেরি করেন এবং যখন তার স্ত্রী সিঙ্গাড়া ভাজার কাজ করছিলেন গ্যাসে, সেই সময়ই গ্যাস লিক করে গ্যাসে আগুন ধরে যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে গোবর্ধন বড়াল এবং তার পরিবারের কাছ থেকে। এই তড়িঘড়ি এলাকাবাসী খবর দেয়, দমকলে খবর যায় বর্ধমান থানায়। পুলিশ পৌঁছায়, দমকল বাহিনী পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। পরিবার জানাচ্ছে যে প্রথম ক্ষেত্রে তারা কোনোরকমভাবে চট দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যখন দেখা যায় যে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেই সময় কিন্তু পরিবারের সকলেই ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন। কোনো ক্রমে প্রাণ বেঁচেছে কিন্তু পরিবারের 4 জনের। কিন্তু যা কিছু সামগ্রী, দরকারি জিনিসপত্র, কাগজপত্র, নথি, কোনো কিছুই কিন্তু বাঁচাতে পারা যায়নি, এমনটাই কিন্তু পরিবার জানাচ্ছে। গোবর্ধন বড়াল জানাচ্ছেন যে ভাগ্যক্রমে পরিবারের বাকি লোকজন কিন্তু বেরিয়ে আসতে পেরেছিলেন, যদিও গোবর্ধন বড়াল কিন্তু ওই সময় বাড়িতে ছিলেন না। কিন্তু হঠাৎই তার স্ত্রীর কাছ থেকে তার কাছে ফোন যায় যে বাড়িতে আগুন ধরে গেছে, গ্যাস বাস্ট করেছে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত নথি, ডকুমেন্টস যাকে বলা হয়, জিনিসপত্র, সোনা দানা, টাকা পয়সা, কোনো কিছুই কিন্তু বার করা যায়নি। তবে গ্যাস লিক করে বিস্ফোরণ নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে, সবকিছু কিন্তু তদন্ত করছে বর্ধমান থানার পুলিশ। তবে দমকল বাহিনী প্রাথমিক অনুমান গ্যাস লিক করে আগুন ধরেই কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে গ্যাসে। যদিও সবটাই তদন্তের পর্যায়ে রয়েছে এই মুহূর্তে। পরিবারেরও দাবি যে কোনোভাবে গ্যাসে আগুন ধরে যায়, সম্ভবত গ্যাস লিক করেছিল এবং তার ফলেই কিন্তু তারা সর্বহারা এই মুহূর্তে বলা যায়। ভাড়া বাড়িতে থাকতেন, এই মুহূর্তে যে ভাড়া বাড়ি, সেই বাড়ির একাংশ কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সব জিনিস সবকিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে এই ঘটনার জেরে। পুলিশ তদন্ত করছে প্রকৃত ঘটনার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।